নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ, মানে সকালের টিফিন, দুপুরের রান্না প্লাস রাত্রের রান্না, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে তো আছে আরও এক্সট্রা কাজ। এই সমস্তটাই নিয়েই কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর তার মাঝে আরও আনন্দের খবরও থাকে মাঝে মাঝে। মানে বাড়িতে যখন নতুন কিছু জিনিস আসে বা নতুন কিছু জিনিস আমরা দেখতে পাই, তার আনন্দটাই কিন্তু আলাদা হয়, তাই না বন্ধুরা? তো আজকেও কিন্তু একটা নতুন জিনিস এসেছে, সেটা অবশ্যই আপনারা ভিডিও দেখলে পুরোটা জানতে পারবেন। আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো এই পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখতে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরোটাই দেখবেন আপনারা। আর গিফট বন্ধুরা, মিশো থেকে কি এনেছি সেটা দেখুন। আপনাদের সামনে প্যাক খুলছি আর কি এনেছি সেটা দেখুন। মিশো থেকে এনেছি মেয়ে খুলছে প্যাকিংটা। এই যে গোপালের মশারি, প্রচণ্ড মশা হয়েছে, মশায় ঘুমোতে পারছে না গোপাল, সেই জন্য একটা মশারি এনেছি। খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে এই বালিশ, পাশ বালিশ, কি সুন্দর সুন্দর পাশ বালিশ, কিউট একদম। তার সঙ্গে বিছানা, ঘন্টা একটা ছোট্ট আছে, খুব সুন্দর হয়েছে। দামও তো খুব একটা বেশি না, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন জিনিসটা কেমন হয়েছে। আমার খাওয়া দাওয়া হয়েছিল না, তাই জিনিসটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করলাম, তারপরে এলাম খেতে। কারণ কোনো নতুন জিনিস এলে মনে হয় যেন কখন সেটা খুলে দেখি আগে, তাই না? আমার তো তাই মনে হয়, কোনো জিনিস নতুন যখন আসে তখন কখন খুলবো, কখন সবাইকে দেখাবো, সেটাই কিন্তু মানে আমার ইচ্ছেটা থাকে আগে। তো সেই জন্য সেটা দেখিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম এই যে বসে। আর অনেক সময় কি হয় বলুন দেখি, ওই টেবিলে বসে খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন নিচে বসে খাই একটু। তাছাড়া এই যে গরমের দিন এলো না, মানে টেবিলে বসে, খাটে বসে, কোথাও বসে কিন্তু খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন মেঝেতে বসে খাই। তো আমার আজকে তাই মনে হলো, আর সেই জন্য কিন্তু মেঝেতে বসে খেয়ে নিলাম। আর তারপরে চলে এলাম সোজা কিন্তু দুপুরের রান্নার কাজে। আজকে রান্না তো শেয়ার করিনি আপনাদের সঙ্গে, কিন্তু মেনু কি হয়েছে সেইটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে প্লেন ডাল। এই হচ্ছে আজকের মেনু। তো তারপরে একদম চলে এলাম আপনাদের সামনে বিকেলবেলায়। তো বিশেষ একটা কাজে যাচ্ছি বাইরে, ছেলে সঙ্গে যাচ্ছে। আর ওই কাজটা শেষ করে কিন্তু আসার পথে ছেলে বলল কয়েকটা জিনিস কিনে নিয়ে আসবে, তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাজারে গেছিলাম, এই বিস্কুটটা এনেছি, এইটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য, বাদাম দেওয়া বিস্কুট। তো চাও করে নিয়েছি। এটা হচ্ছে কর্তামশাইয়ের চা, আর এটা হচ্ছে আমার চা, অল্প একটুখানি খাবো। আর এই বিস্কুটটা দিয়ে কিন্তু খাবো। যে বিস্কুটটা, এতে কিন্তু কালো জিরে, বাদাম ফ্লেভার দেওয়া আছে। আগে হাজব্যান্ডকে দিয়ে আসি, তারপরে এসে কিন্তু আমি খাবো।
বিকেলে একটা কাজে গেছিলাম, বিশেষ কাজে গেছিলাম। তো সেখান থেকে ফেরার পথে ছেলে বললো, মা আমি নিয়ে যাব কিছু জিনিস, তো আমাকে এই জিনিসগুলো এনে দাও। তো গিয়ে কিন্তু এত কিছু জিনিস নিয়ে চলে এলো। তবে একটা দুটো আমার বাড়িতে থাকবে, বাকি কিন্তু সব সে নিয়ে যাবে। এটা হচ্ছে মামা ভুজিয়া, আর এটা হচ্ছে তার বোনের জন্য এনেছে এই যে ডেয়ারি মিল্ক চকলেট, আর এটা হচ্ছে বিগ ফার্মের বিস্কিট। এটা সে একটা নিবে আর আমি একটা নিব, এটা দুটো। আর এটা হচ্ছে বিগ ফার্মের রাস্কিট, এটা হচ্ছে রাস্কিট, এটা একটা ফ্লেভার আর এটা একটা ফ্লেভার। আর এটা এই যে জিরা বিস্কিট, ছেলে এগুলো নিয়ে যাবে। আর এটা এই যে সকালে খাওয়ার জন্য সে এনেছে, কলেজ যখন যায় খিদে পায় তো সেই জন্য এনেছে এই যে পাইনঅ্যাপেল ফ্লেভারের বিস্কিট, এটা ক্রিম বিস্কিট। আর এই যে চানাচুরটা এনেছে, এই চানাচুরটা। আর এই বিস্কুটটা তো আমি বাড়ির জন্য এনেছি, এক্ষুনি চায়ের সঙ্গে খেলাম, বেশ সুন্দর বিস্কুটের টেস্ট ভালো বেশ। আর এনেছে কি দেখুন, এতগুলো পুরো জোয়ান কৌটা এনেছে, খাবে। মা আমি নিব একটা খাবো। আর এগুলো কিন্তু বন্ধুরা আমি একটা পাইকারি দোকান, মানে আমার কাকু সম্পর্কে হবে, ওনার কাছ থেকে আনি সবসময় পাইকারি রেটে। মানে ওনার কাছ থেকে নিতে হলে কিন্তু পাইকারি রেটে নিতে গেলে এরকম প্যাকেট নিতে হবে, লুজ পাওয়া যাবে না কিছু। তো সেই জন্য এনেছি, কম দামও দেয়। বিস্কুটটা বেশ ভালো লাগছে, নারকেলও দেওয়া আছে এতে, নারকেলের স্ট্রং ফ্লেভার একটা আসছে, খুব ভালো লাগছে বিস্কুটটা। একটা খেয়েছিলাম, ভালো লাগলো বলে আবার একটা নিয়ে এসেছি সেখান থেকে। সকালবেলায় কৌটোটা ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। এতে এবারে এই যে ডালটা শেষ হয়ে গেছিল, ডালটা মসুর ডালটা ঢেলে নিব। এই যে 1 কেজি ডাল, এটা ছেলে বললো জুস বানিয়ে দাও তরমুজ দিয়ে, এই যে দিয়ে গেছে এগুলো। এই যে জুসটা করেছিলাম, এই কালার এসেছে। নে ওই এসছিস খেয়ে নে, দাদা খেয়ে নিয়েছি, আমি ভেবেছি তুই খেয়ে নে, খেয়ে বল দেখি কেমন হয়েছে। তো তারপরে সন্ধ্যাবেলায় টিফিন খাওয়ার পরে দেখুন কতখানি বাসন বেরিয়েছে। তো সেই বাসনগুলো কিন্তু এখন আমি এক এক করে মেজে নিব, কারণ বাসন যদি জমা হয়ে থাকে তাহলে একসঙ্গে মাজতে কিন্তু অনেকটাই অসুবিধে হয়। আর যেহেতু মানে আমার জায়গা এতটা নেই, তো সেই জন্য কিন্তু অল্প অল্প করে আমার মেজে নিলেও ভালো হয়, আর জায়গাটাও ফাঁকা থেকে যায়। সেই জন্য সন্ধেবেলায় এখন খাওয়া দাওয়ার পরে যা বেরিয়েছে সেইগুলো টুকটুক করে মেজে কিন্তু রেখে দিব। আর এদিকে বন্ধুরা লুচি আর ছোলার ডাল করব বলে কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, ওই যে কড়াই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিব, কারণ বাসনগুলো মাজার পরে আমার কিন্তু হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম আজকে একটা ওয়ার্ড্রপ ডিপ ক্লিন করে নিব, মানে অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবছি আজকে একটু করে নিব, কারণ সময় থাকতে থাকতে করে নেওয়াটাই ভালো। তো আজকে যেহেতু সময় আছে তাই ওই ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিচ্ছি। এই ওয়ার্ড্রপটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, আজকে ভাবলাম যে একটু সময় হাতে আছে, এইটাকে একটু বসে বসে পরিষ্কার করে নিই। মানে একবার তো গুছিয়ে রেখে দেওয়া হয়, তারপরে যখন আবার কাজ করি তখন একটা বের করতে গিয়ে দুটো বেরিয়ে আসে, তখন আবার রাখার সময় আবার যেরকম খুশি করে রেখে দিই। তো সেটা কিন্তু কখনো সম্ভব হয় না সব সময় পরিষ্কার করে বা গুছিয়ে রাখা। তো আজকে একটু সময় পেয়েছি হাতে, সেই জন্য ভাবলাম এটা একটু গুছিয়ে দিই।
এটা একবার আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি। তারপরে এই যে শুকনো কাপড় দিয়ে এবার মুছে দিই। এর মধ্যে দুটো প্যাকেট বিস্কুট রেখে দিলাম। এই বিস্কিট এই দুটো ঢুকিয়ে দিব। তো উপরেটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু নিচেরটা পরিষ্কার করব। এই চকলেট এনে মানে রাখতে হয়, এনে কোনো বাচ্চা টাচ্চা এলে তাদেরকে দিতে হয় চকলেট। এই যে তো রাত্রে একটু বন্ধুরা লুচি করব, তার জন্য একটু আটা আর ময়দা মিশিয়ে নিচ্ছি। আটা ময়দা মিশিয়ে কিন্তু লুচি করব। আটা একটু বেশি নিব, ময়দা একটু কম নিব। তো এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে বন্ধুরা, এই যে গুছিয়ে দিয়েছি, পুরোপুরি গোছানো হয়ে গেছে। আর এই যে আটা ময়দাটা নিয়েছি, রাত্রে একটু লুচি আর ছোলার ডাল করব। তো এখানে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরে চলে এলাম লুচি আর ছোলার ডালটা করতে। ছোলার ডালটা তো হয়ে গেছে, তারপরে করে নিচ্ছি এই লুচিগুলো। আর আজকে কিন্তু লুচিগুলো বেশ ফুলকো ফুলকোই লুচি হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আজকে রাত্রে এই পর্যন্ত ভিডিও করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।